বাংলাদেশটাকে নিয়ে তো একটা ষড়যন্ত্র আছে, যে দুর্নীতির বরপুত্র তারেক জিয়া। বহির্বিশ্বে বাংলাদেশের যে ঘটনাগুলোকে বিভিন্নভাবে পোর্ট্রেট করার বা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যাতে করে বাংলাদেশের আসলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? না, বাংলাদেশটাকে নিয়ে তো একটা ষড়যন্ত্র আছেই এবং এটা দেশে বিদেশে বিস্তৃত, এবং সেই জায়গা থেকে আপনি খেয়াল করবেন যে এই দেশে এই যে ঘটনা প্রবাহ ঘটলো এবং একেবারে হত্যাযজ্ঞ হলো, সম্পদ বিনষ্ট হলো, এর আগেই কিন্তু একেবারে স্টেট ডিপার্টমেন্ট থেকে যে মুখপাত্র 2 জন বাংলাদেশে মৃত্যুবরণ করেছে সেই কথাটি আমরা জানতে পারলাম, এবং যার কোনো ভিত্তি বাংলাদেশে নেই, এবং তার প্রতিবাদ করা হলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। যাই হোক, মানে ষড়যন্ত্র আছে। এখন আপনি কি বলবেন, এই যে আজকে রাত 11:30টার সময় অলিম্পিকের উদ্বোধন হবে, এবং তার আগেই আপনি দেখেন যে সেখানে রেল নেটওয়ার্কের উপরে ব্যাপক হামলা হলো, এবং এই যে লক্ষ লক্ষ মানুষের যে ভোগান্তিটা, আপনি কি মনে করেন যে বাংলাদেশের মানুষ কি এখন বলবে যে ফ্রান্সে ভাবমূর্তি নষ্ট হলো আমাদের কাছে? এখন ভাবমূর্তির বিষয়টা ভিন্ন। এখন আমি তো আগেই বলেছি যে দেশবিরোধী শক্তি, অপশক্তি, জঙ্গিবাদ, মৌলবাদ, যারা বাংলাদেশটাকে মানে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে তারা চায় না, বাংলাদেশটাকে ব্যর্থ করে দিতে চায়। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন উন্নতি অগ্রগতির দিকে দেশটাকে নিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রেই কিন্তু এই সংকট তৈরি করার জন্য তারা চেষ্টা করছে। প্রিন্স ভাই বারবার বলার চেষ্টা করছেন, ভোটের বিষয়টি নিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু আমি যেটা মনে করি যে বর্তমান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে আওয়ামী লীগ সরকার, এই সরকার তো বাতাসের উপরে ভর করে আসে নাই। এই সরকার কিন্তু মানে সাংবিধানিকভাবেই এই সরকার আসছে। এখন যারা ভোটে অংশগ্রহণ করে না, তাদেরকে আপনি অংশগ্রহণ কিভাবে করাবেন? এখন কাউকে তো জামায়াতের করে আপনি এনে নির্বাচনে দাঁড় করাতে পারবেন না। যাক, সে প্রশ্ন। আমি যেটা বলতে চাই যে দুর্নীতি, বাংলাদেশে যে দুর্নীতির বরপুত্র তারেক জিয়া ছিল, এবং সেই দুর্নীতি আমি মনে করি যে বাংলাদেশ থেকে একেবারেই শতভাগ নিশ্চিহ্ন হয়ে যায় না। দুর্নীতি সমাজে আছে, কিন্তু সেখানে দুর্নীতির ব্যাপারে সরকারের অবস্থান কি? সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে দুর্নীতিতে জিরো টলারেন্স, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন তার বাসার একজন কর্মচারী অথবা নিয়ে কথা বলেন, তখন কিন্তু মনে করতে হবে যে তিনি কাউকে ছাড় দেন না, এবং সেই কারণে তিনি স্পষ্ট ভাষা বলতে পারেন। এবং এটি কিন্তু অতীতে কোনো সরকারের সময় আমরা এইরকম দুর্নীতিবাজদের চেহারা কিন্তু সামনে আনতে আমরা দেখি না। আমরা চেহারাটাই সামনে দেখছি, কিন্তু তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে। পিকে হালদার থেকে শুরু করে যদি বলি, সবাই কিন্তু আসলে কাউকে আমরা নামগুলোই শুনতে পাই, শুধু অঙ্কগুলোই দেখতে পাই, কিন্তু একেবারে যে ধরে সেই টাকাগুলো ফেরত আনা, যেগুলো পাচার হয়ে গেছে, বা ব্যবস্থা নেওয়া, সেই শান্তির জায়গাটা তো পাই না। আমি আপনাকে আশ্বস্ত করে বলতে চাই যে আওয়ামী লীগ সরকার এই কাজটি করবে এবং করছে, এবং হয়তো অনেক জিনিস আমাদের সামনে আসে না, কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারে নিশ্চুপ না। আমরা কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার কিন্তু যে কোনো দুর্নীতি সেটা মূলোৎপাটন করার চেষ্টা করে। এবং দুর্নীতি এর আগে আপনি দেখেন যে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি একটা তকমা লাগানোর চেষ্টা করেছিল বিশ্বব্যাংক, সেখান থেকে কিন্তু দুর্নীতি কি প্রমাণ করতে পেরেছে? পারেনি। পদ্মা সেতু আজকে দৃশ্যমান। সুতরাং বাংলাদেশটা নিয়ে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলবে।